সন্দেশখালী এই নামটা চোখের সামনে এলে যেন অনেক কিছু ভেসে ওঠে। জমি জবরদখল থেকে শুরু করে নারী নির্যাতনের পাশাপাশি আরও একাধিক অন্যায় অত্যাচারের সাক্ষী সন্দেশখালীর সাধারণ মানুষ। শাহজাহান সহ তার বাহিনী গ্রেপ্তারের পরও অশান্তির আঁচ কমেনি। এবার জব কার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান নেজার থানার অন্তর্গত ভোলাখালীর বাসিন্দারা। অভিযোগ 100 দিনের কাজে অক্লান্ত পরিশ্রম করেও মেলেনি টাকা। এমন এমন লোকের টাকা ঢুকেছে তারা কোনোদিনই জব কার্ডের কাজটা করেনি। 25,000 30,000 করে টাকা ঢুকেছে, চাকরি করে সবকিছুই করে। তাদের স্ত্রীর নামে টাকা ঢুকেছে, তার স্বামীর নামে ঢুকেছে, তার বাবার নামে ঢুকেছে। আর আমরা জন্মজের খেটে খাই, প্রতিদিন মাটি কেটে খাই, আমাদের 2 টাকা পাইনি। আমরা তো কাজ করেছি, আম বাম বুলবুলি কোনো টাকা পাইনি, আমাদের অসুবিধা একটু কাজ করেছে। আর অভিযোগ তৃণমূলের সঙ্গে যুক্ত বা সুপারভাইজারের আত্মীয়রাই টাকা পাচ্ছেন। ঘটনার প্রতিবাদে সুপারভাইজারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান জব কার্ড হোল্ডাররা। তৃণমূলের সুপারভাইজার তার আত্মীয়দের প্রত্যেকের অ্যাকাউন্টে 27,000 28,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকেছে। কাজ করেনি, তামিলনাড়ু কাজ করে, দিল্লি কাজ করে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে সব। তারা এদের আত্মীয়, এই সুপারভাইজারের আত্মীয়, প্রধানের আত্মীয়, এখানে যারা পঞ্চায়েত সমিতির মেম্বার বাপ্পা তীর্থ তার আত্মীয়, যারা সরকারি চাকরি করে, হসপিটালে চাকরি করে, সেই ছেলেরারও জব কার্ডে টাকা ঢুকেছে। আমরা দরখাস্ত করেছি, অ্যাকাউন্ট দেখাতে পারি কোথায় কোথায় টাকা ঢুকেছে, কার কার নামে টাকা ঢুকেছে। শম্ভু ভরসার বাবা, শম্ভু ভরসা, উনি টিউশনই পড়ায়। তার বাবা 4 বছর প্যারালাইসিস হয়ে বাড়িতে পড়ে রয়েছে, তার বাবার নামে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। বলুন, তিনি তৃণমূল করে। আমাদের মেম্বার জব কার্ডে যে কাজ করেছিল তাকে অতিলম্বে গ্রেফতার করা চাই। অভিযোগের পাল্লা এখানেই শেষ নয়। ভোলাখালীর বাসিন্দাদের আরও অভিযোগ। যখন ভোট দিতে গিয়েছিলাম আমাদের হাত থেকে স্লিপটা নিয়ে বলে কি তোদের ভোট হয়ে গেছে। আমার ভাই কথা ধরাতে টিএমসি পার্টির লোক আমার ভাইকে মারতে গেছে। হ্যাঁ, আমাদেরকে বলা হয় যে যদি কোনো মিটিং মিছিলে না যাও কোনো সুযোগ সুবিধা পাবে না টিএমসি। আর তারপরে বলে কি যে তোমরা যদি গ্রুপ যদি না খোলো তোমাদের লক্ষ্মীর ভান্ডার হবে না। কিন্তু আমার ছোট থেকে এখানে মানুষ হয়েছে, এখানেই আছি, আমার এখন অবধি লক্ষ্মীর ভান্ডারও কোনো হয়নি। পুলিশের কাছে গেছিলেন, পুলিশের কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। আমাদের ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, আমরা কিছু একটা পাই না। ডিমের আমলেট খেয়ে চলে যায়। এখানে পুলিশ আসে, এখানে পুলিশ আসে, ডিমের আমলেট আর মদ মাংস খেয়ে দিয়ে চলে যায়। নেজার থানার অন্তর্গত ভোলাখালীতে সাধারণ মানুষেরা খুবই ফেটে পড়েছেন, কারণ তাদের 100 দিনের টাকা দেওয়া হয়নি। আর সেই 100 দিনের টাকা দেয়নি এখানকার পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে সুপারভাইজার। ফলত গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েছে এবং সুপারভাইজারের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে প্রতিবাদ জানাচ্ছেন গ্রামবাসীরা। আজকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, পাশাপাশি তারা বলছেন তারা তৃণমূল কংগ্রেস আর চান না, কারণ তৃণমূল কংগ্রেস চোর বলছেন গ্রামবাসীরা। পাশাপাশি তারা এও জানাচ্ছেন ভোট দিতে পারেননি এতদিন, ফলত তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা গ্রেপ্তারির দাবি করছেন এই 100 দিনের কাজে সুপারভাইজার এবং পঞ্চায়েত যে মেম্বার রয়েছে তার। ক্যামেরায় মদনের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, ভোলাখালী।